আজ আমরা বলবো অত্যন্ত পবিত্র দামোদর মাস নিয়ে। দামোদর মাস হলো অনেক পুণ্য মাস। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে এবং জপ ধ্যান করে সে অসংখ্য জন্মের পাপ থেকে মুক্তি পায়। প্রথমে আমি বলবো দামোদর মাস কি। দামোদর মাস আসলে কার্তিক মাস। এই মাসে ভগবান বিষ্ণু নিজেই বিশেষভাবে সক্রিয় থাকেন। ভক্তদের প্রতিটি প্রার্থনা তিনি শোনেন। মা তুলসী এই মাসে বিশেষভাবে পূজিত হন, কারণ তিনি ভগবান বিষ্ণুর প্রিয়তমা। কার্তিক মাসের আর এক নামই হলো দামোদর মাস। এবার আমি বলবো দামোদর লীলার কাহিনী। দামোদর মাসের মাহাত্ম্য কি? সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো দামোদর মাস, অর্থাৎ কার্তিক মাস। এই মাসে ভগবান শ্রীহরি পুজো করলে অগণিত জন্মের পাপ নাশ হয়। ভক্তরা প্রতিদিন কৃষ্ণ ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে জপ ধ্যান করবেন। এই একমাত্র মাস যেখানে ভক্তি, নাম সংকীর্তন ও দীপদান সব মিলিয়ে আত্মশুদ্ধির সুযোগ মেলে। একদিন ছোট কৃষ্ণ গোপাল মাখন চুরি করে খাচ্ছিলেন। মা যশোদা এসে দেখলেন গোপাল মাখন খাচ্ছে, দেখে খুব রেগে গেলেন। কৃষ্ণ পালিয়ে চলে গেল আর মা তাকে দৌড়ে দৌড়ে ধরে ফেললেন। তাকে ধরে তখন মা যশোদা দড়ি দিয়ে তাকে বাঁধার চেষ্টা করলো, কিন্তু যতই দড়ি আনেন না কেন দড়ি সবসময় 2 আঙুল করে কম পড়ে যাচ্ছে। শেষমেশ ভগবান কৃষ্ণ নিজে বড় হতে লাগলো এবং দড়ি ক্রমশ কম হতে লাগলো। তখন মা যশোদা আরো রাগে তাকে বাঁধতে চাইলেন, কিন্তু কিছুতেই সে পারল না। তাকে বাঁধবে কি এমন কারো সাধ্য আছে? শেষে মা যশোদার কষ্ট দেখে কৃষ্ণ নিজেই তাকে অনুমতি দিলেন দড়ি বাঁধার জন্য। এই লীলাকেই দামোদর লীলা বলে। দড়ির অর্থ হচ্ছে দাম আর উদর মানে পেট, তাই নাম হয়েছে দামোদর, যিনি দড়ি দিয়ে বাঁধা পড়েছেন। এই লীলা থেকে শিক্ষা পাওয়া যায় ভগবানকে ক্ষমতা দিয়ে নয়, ভক্তির দড়ি দিয়েই বাঁধা যায়। মা যশোদার সেই মাতৃভক্তি ও ভালোবাসাই কৃষ্ণকে বন্দী করেছিল। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। হরে কৃষ্ণ।